হরে কৃষ্ণ। এই হচ্ছে গ্রাম্য জায়গা। এখানে হচ্ছে কুটাবেড়িয়া, অর্থাৎ ঘোনাল থেকে যেটা বলেছিলাম বন্ধুরা, এটা হচ্ছে কুটাবেড়িয়া শিকারি পাড়া। এখানে হচ্ছে ভারত সেবা সংঘ স্থাপিত। এটা কতদিন স্থাপিত? 100 বছর হয়ে গেছে এই ভারত সেবা সংঘ। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের যজমান শিষ্যর বাড়ি। আমরা পুজো টুজো করি, অনেক দিন ধরে করি, বা পূর্বপুরুষ। তো তাই নয়, এনাদের যে বাপ ঠাকুররা আছেন ওনারাই জায়গা দিয়েছেন। এই যে ভারত সেবা সংঘ, মোটামুটি দাদা কতটা জায়গা আছে ভারত সেবা সংঘের মধ্যে? তবু আনুমানিক তবু দিয়ে রেখেছে এই এরিয়াটা 5 বিঘে জায়গা দেন ওনারা তখনকার সময়ে, এবং আরও জায়গা আছে। কিন্তু এখানে একটা আগে এখানেই ভারত সেবা সংঘ, এখানেই আমরা দুর্গাপুজো করতাম। তখনকার দিনে আমার খড়ের চাল ছিল, বাবারাও দুর্গাপুজো করেছিলেন। তার এই সামান্য স্মৃতি দেখুন এখনও পর্যন্ত আছে। আর এটা ভেঙে নতুন হচ্ছে, নতুন এই আশ্রমটা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তবে এখানেই আমি দুর্গাপুজো করি। গত 2 বছর আমার অসুবিধার কারণে দুর্গাপুজো করতে পারিনি, এই নতুন শুরু হয়েছে। আর এই ভিতরটা একটু দেখাচ্ছি আপনাদের। এই ভারত সেবা সংঘ, এই মহারাজ আছেন। ভালো আছেন আপনি? আমি ফেসবুক করেছি, এই তুলতে এসেছি। যদি এর মধ্যে যদি একটু কিছু কথা একটু চাইবো, অন্য কথা পড়ে, কারণ এটা হচ্ছে পুরো এতে চলে যাবে। এই ভারত সেবা সংঘের ইনি হচ্ছেন পুরাতন লোক। এনারা আমার বাবাদের আমল থেকে এনারা আছেন, সমস্ত দায়িত্ব নিয়ে আছেন, এবং আমরা দুর্গাপুজো করি। এই ভারত সেবা সংঘের মধ্যে যেটুকু জায়গা ওনারা সব পূর্বপুরুষরা দান করেছিলেন, এবং যেভাবে পূজা অর্চনা হয় ইনি দায়িত্ব আছেন রতন হালদার। ইনি মহাশয় ভারত সেবা সংঘের, উনি মহাজন, মহা ব্যক্তি, মহান লোক। রতন হালদার বাবু, আপনি যদি এই ভারত সেবা সংঘের মধ্যে যদি এটা বলেন, এটা তো অনেকের জানা নেই। দক্ষিণ 24 পরগনার মধ্যে আগে আমি একটু স্থান দেখিয়েছি, অল্প একটু কাটা দেয়ালটা পুরাতনটা ছিল, প্রথম তো খড়ের ছিল, এবং এখন যে এখনও কমপ্লিট হয়নি এই যে ভারত সেবা সংঘের এই যে মন্দিরটা, আপনি যদি এর সম্বন্ধে একটু যদি কিছু বলেন, কতদিন থেকে এটা শুরু হয়ে গেছে, বা এখন কীভাবে কি চলে। আমি ছবি তুলছি, এমনি মুখে কথা বললেই হবে। ভারত সেবা সংঘ জোরে একটু জোরে প্রতিষ্ঠা হয় বাংলা হচ্ছে 53 সালে। কত 53? 1353 সালে এটা তৈরি হয়, স্থাপিত হয়। তারপরে সে একটা খড়ের ঘর ছিল, খড়ের ঘর ভেঙে গেছে। তারপরে আরেকটা বিল্ডিং হয়েছিল, বিল্ডিং ভেঙে গিয়ে এবারে সুব্রতানন্দ স্বামীজি দায়িত্ব নিয়ে এই বিল্ডিং তৈরি করতেছে, দেখভাল করতেছে আর কি। আচ্ছা, এখন মোটামুটি ভালো চলতেছে। তারপর এখন 8-10টা মাতৃমণ্ডলী আছে, তারা হচ্ছে এই সেবাশ্রম করে। আচ্ছা, প্রথম যখন এই জায়গাটা আপনাদের যে অনুদান করেছিলেন ভারত সেবা সংঘের, এটা মানে আপনাদের মানে কতটা জায়গা দিয়েছিলেন ভারত সেবা সংঘে? 20 শতক জায়গা মানিক শিকারি 20 শতক জায়গা দিয়েছিলেন মানিক শিকারি নামে, আর সুদন্য শিকারি, মানিক শিকারি আর সুদন্য শিকারি নামে ওনার ব্যক্তি 20 শতক জায়গা দিয়েছিলেন, এই ভারত সেবা সংঘের দান করেছিলেন। তারপরে তার পরবর্তীকালে বিবেকানন্দ স্বামীজি, প্রজ্ঞানন্দ স্বামীজি ওনারা মিলে এখানে প্রায় 70-80 বিঘে জমি কেনে আর কি। এখন কেনেন? হ্যাঁ, কিনে, এখন না, বহুদিন আগে কিনে রেখেছেন। 50-60 বছর আগে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 50-60 বছর আগে কিনে সেই জিনিসটা এখন এইভাবে তৈরি করছেন, এখনও কমপ্লিট হয়নি। হ্যাঁ, এইভাবে আপনারা দেখুন। সমস্ত ভক্তবৃন্দদেরকে জানাই অশেষ ধন্যবাদ এবং অশেষ শুভকামনা ও ভালোবাসা। এই দেখুন, এই যে বোর্ডটা আছে, এখানে আমার বাবা পূজা করতেন দুর্গাপূজা, এবং এই গ্রামে অন্তত 6-8টা গ্রাম আমরা দুর্গাপুজো থেকে শুরু করে ষষ্ঠী পূজা যাবতীয় যা হয়, বিয়ে থা পূজা আচ্ছা সব কিছুই করা হয়। এবং গত 2 বছর আমি হয়তো কারণবশত করতে পারিনি, অর্থাৎ এখন আর সময় হয়ে ওঠে না।
যাই হোক, খুব ভালোবাসা পেলাম। আমি মাঝে মাঝে আসছি, এখন আগে তো সবসময় থাকতাম বা আসতাম, পূজা আর্চা করতাম। এই মায়েরা আছেন সমস্ত সব সেবাদাসী, এই পূজার সব সন্ধ্যের সব জোগাড় হচ্ছে। এই মায়েরা ভক্তবৃন্দরা সন্ধ্যের সময় প্রচুর 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 এখানে প্রচুর এই সমস্ত সব 4-6টা গ্রামের মানুষরা আসেন। প্রচুর ঢাক ঢোল ইত্যাদি গান বাজনা সমস্ত কিছুই হয় এবং খুবই ভক্তিভাবে খুব আনন্দ উপভোগ করেন। ঠিক আছে ফেসবুক বন্ধুরা, আমি এইটুকুই জানালাম আর রাখলাম। যদি আপনাদের একটুখানি দেখুন এইভাবে যে আমাদের ভিতরে দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে আমাদের গ্রামের মধ্যে কত সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশে মোটামুটি আমাদের এই সমস্তগুলো আছেন। যদি আপনারা কিছু না মনে করেন, হর হর মহাদেব, জয় ভারত সেবা সংঘের জয় হোক।